জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে ব্যাপক কারচুপি, জালিয়াতি এবং গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব আসনের ভোট পুনর্গণনা করার পাশাপাশি সংশ্লিষ্ট সংসদ সদস্যদের শপথ গ্রহণ স্থগিত রাখার দাবি জানিয়েছে দলটি। শনিবার ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। মুয়াজ্জেম হোসেন হেলাল বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে অন্তত ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ এসেছে। সামনে আরও তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে। তিনি আরও জানান, এসব অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনে বা ইসিতে লিখিত আবেদন জমা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ভোট পুনর্গণনা করা প্রয়োজন। সংবাদ সম্মেলনে ঢাকা ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড এম এ মান্নান অভিযোগ করে বলেন, তার নির্বাচনী এলাকায় একাধিক কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে। তিনি বলেন, ভোট গণনা শেষ হওয়ার আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইরশাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। জামায়াত নেতারা দাবি করেন, নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে জনগণের আস্থা ক্ষুণ্ণ হবে।